তো তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। দিস ইজ ডেভিড বাপ্পি। আজকে আপনাদেরকে যমুনা পূর্ব যে পার্কটি রয়েছে সেখানে নিয়ে আসলাম। ভিতরে যাওয়া যাক। তো আমরা এখন বর্তমানে যমুনা রিসোর্ট যে পিকনিক স্পট রয়েছে সেখানে চলে এসে উঠান। তো দেখতেই পাচ্ছেন যমুনা সেতু রিসোর্ট যে রয়েছে সেখানে আমরা ঢুকে পড়লাম। তো চলুন আমরা ভিতরটা একটু এক্সপ্লোর করি। তো চলুন গাইস। আপনাদেরকে দৃশ্যপটগুলো দেখানোর ট্রাই করি। এটা হচ্ছে সংরক্ষিত এলাকা। এই পাশে সর্বসাধারণের ঢোকা নিষিদ্ধ। তো এটা হচ্ছে ব্রিজের যে এরিয়াটা সেটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম সম্মুখে চলে এসেছি। তো আমরা কিন্তু গাইস দেখুন একদম এই যে কাশফুল গাছগুলো দেখুন, আমরা একদম ব্রিজটা যে রয়েছে আমরা একদম ব্রিজের পাশে চলে এসেছি। এখান দিয়েই কিন্তু দেখেন গাইস ব্রিজটা চলে গিয়েছে। এই যে আপনারা যদি খেয়াল করেন এটা কিন্তু একদম সংরক্ষিত এলাকা। এই যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে পুরাটা যে রয়েছে এই যে এখানে পুলিশ বাহিনীরা, এটা সম্পূর্ণটাই হচ্ছে সংরক্ষিত এলাকা। এখানে সর্বসাধারণ যে রয়েছে তাদের ঢোকা এখানে নিষিদ্ধ। তো গাইস এই দেখতেই পারলেন। আর এখানে যে হচ্ছে আমি চলেন আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। তো এই পাশেই হচ্ছে যে নতুন যে আমাদের ব্রিজ নির্মাণ হচ্ছে তো সেগুলো। তো চলুন গাইস আমরা একটু এই দিকটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন তো বর্তমান যে সেতুর নির্মাণাধীন অবস্থায় যে দেখতে পাচ্ছেন নতুন যে সেতুটি নির্মাণ হয়েছে এটি সেটি। তো সর্বোচ্চ উচ্চতায় যেখানে দিয়ে দেওয়া হয়েছে 3.7 কিলোমিটার্স। তো এই হচ্ছে বাস্তবিক অবস্থা। আর এটাই হচ্ছে আমাদের বর্তমান যে নতুন যে রেলওয়েটা শুরু করেছে। এই যে দেখতে পাচ্ছেন গ্যাস লাইনের যে তাদের, অর্থাৎ গাইস দেখুন ওই পাশ দিয়ে দেখলেন যে এটা মেন হচ্ছে যে এখন এটা মাটির নিচ দিয়ে কিন্তু চলে গিয়েছে আর এখন এটা ব্রিজটাকে করে সংযোগ করেছে গ্যাস লাইনটা। তো এটা সত্যি খুবই সুন্দর, এটা প্রশংসনীয়। আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুবই প্রশংসনীয়। এটা বলার কোনো অবশ্য রাখে না। চলেন আমরা একটু সামনে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি এটার ভিতরের অবস্থাটা। এই যে দেখতেই পাচ্ছেন ফুল অবস্থানটা। তো চলুন গাইস। আর পাশেই রয়েছে সেনানিবাস। তো আপনারা হয়তো বা এই অভ্যন্তরীণ যে ভিতরের অবস্থাটা এটা এখানে আপনারা আসতে পারবেন না, এখানে সম্পূর্ণ নিষিদ্ধ। দয়া করে কেউ আসার চেষ্টা করবেন না, ভিডিও দেখে কেউ এভাবে আসবেন না। এটা অবশ্যই আপনাদের অনুমতি লাগবে। অনুমতি ছাড়া এই সমস্ত রেস্ট্রিকশন এরিয়াতে আপনারা ভিজিট করতে পারবেন না। আপনারা ভিডিও থেকে আপনারা জাস্ট ভিজিট করে নেন, দেখে নেন এখানকার ভিতরের যে পরিবেশটা এটা আপনারা কিছুটা উপভোগ করুন। তো গাইজ চলুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট অফ ডেভেলপমেন্ট যে ভবন তাদের এখানে নির্মাণাধীন রয়েছে। তো গাইজ দেখুন কি সুন্দর কাশফুল গাছ, ওয়াও জাস্ট অসাধারণ। এর কালারটা একটু মরা মরা হয়ে গিয়েছে, যদি কালারটা ভালো থাকতো হয়তো বা ভিউটা আরও অনেক অসাধারণ আসতো। গাইজ আমরা যেখানে কেউ যেতে পারবে না, প্রশাসনিক এলাকা থেকে শুরু করে একদম প্রত্যন্ত এলাকা পর্যন্ত আমি আপনাকে দেখাবো, সেগুলো ভিজিট করে দেখাবো, এক্সপ্লোর করব। পাশেই থাকবেন এক্সপ্লোর উইথ ডেভিড বাপ্পি। দেখতে পাচ্ছি আবার কিছু ফলের বাগান, ওয়াও। এক পাশে যমুনা নদী, আরেক পাশে ডেভেলপমেন্ট সাইট, তার সাথে রয়েছে বিভিন্ন ফলের বাগান, ওয়াও জাস্ট অসাধারণ। এই যে লেখা দিয়েছে বাগানের ফল সেরা নিষেধ, বাট বাগানের ফল তো ঝরে যাচ্ছে, পচে যাচ্ছে, তাহলে কেমন হলো? আম গাছে তো আম নেই, বাগানের ফল ছিঁড়া নিষেধ। আমি তো বাগানে ফল দেখছি না গাইস, পাতা দেখছি শুধু। আপনারা কি ফল দেখেছেন গাইস? আমরা একদম অভ্যন্তরীণ ভিতরে আমরা ভিজিট করছি। এটার ভিতরে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তাদের নির্মাণাধীন সেনানিবাস। তো আমরা সেই অভ্যন্তরীণ ভিতরে ঢুকেছি, আপনাদেরকে দেখাচ্ছি। শুধুমাত্র দেখতে পারবেন এক্সপ্লোর উইথ ডেভিড বাপ্পি।
দেখুন গাইস, জাস্ট দেখুন আশেপাশের ভিউটা দেখুন, অসাধারণ, জাস্ট অসাধারণ, খুবই অসাধারণ। তো এখান দিয়েও গাইস আমি সরাসরি দিকে বের হতে পারবো, বাট আমি চাচ্ছি আমি পুরোটা এক্সপ্লোর করতে, কারণ ওইদিকে আর দেখার মতো কিছু নেই, ওইদিকে ব্যাক করে কোনো লাভ নেই। সো আপনাদেরকে ভাবলাম যে এই অভ্যন্তরীণ বিষয়গুলো আপনাদেরকে দেখাই, ভিতরের অবস্থানগুলো দেখাই। ও কত সুন্দর, ফলের বাগান দিয়ে ভরা, সত্যি প্রশংসনীয়, এগুলো বলতেই হয়। কি যে একটা অসাধারণ প্লেস, এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যমুনার তীরেও যে এত সুন্দরভাবে সাজানো গোছানো নির্মল প্রকৃতির একটা লীলা খেলা এখানে বহির্প্রকাশ করানো যায়, সেটা এই দৃশ্যপট না ভিজিট করলে হয়তো আমি বুঝতে পারতাম না। দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ। ইভেন প্রচুর গাছপালা এখানে লাগানো হয়েছে, গাছপালা রয়েছে। তো গাইস, এগুলো সবই হচ্ছে প্রজেক্ট। এখানে কিন্তু মূলত প্রজেক্টের কাজে নিয়োজিত সকলেই, এখানে বিভিন্ন প্রজেক্টিং বা বিভিন্ন এখানে ডেভেলপ হচ্ছে। তো জাস্ট আপনাদেরকে এই ভিতরে অভ্যন্তরীণ ভিতরে কি রয়েছে এটা দেখানোর জন্যই আমার মূলত এইদিকে ব্যাপারটা এক্সপ্লোর করা। সো এই দেখতেই পাচ্ছেন এখান থেকে, অর্থাৎ এখান থেকে কিন্তু আমাদের যে যমুনা ঘাটাইল সেনানিবাসের আওতাধীন। তো ভাইয়ের সাথে একটু কথা বলি আমি। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু কথা বলা যাবে? আচ্ছা, এই আপনাদের যমুনা, জি ক্যামেরা বলতে আপনার পুরো টাইমে হাইড করে দিব, অফ করতে হবে? ও তাহলে তো হবে না, আমি তো দর্শকদের দেখাইতে চাইছিলাম, মানে এটা তো ঘাটাইলের আন্ডারেই আমাদের। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আর এখান দিয়ে তো ভাইয়া বের হওয়া যাবে না, তাই না? এখান দিয়ে তো আর বের হওয়া যাবে না। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তো গাইস, অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানাই, কারণ তাদের জন্যই এই এলাকাটা সিকিউরড অ্যান্ড সেফ। বিশেষ করে অকারেন্স বা যা কিছু বলেন এগুলো নাই বললেই চলে। সো এগুলো কৃতজ্ঞতা জানাতেই হয়। সো গাইস, ওইটাই হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম আস্তে আস্তে, যে ওটাই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বর্ডার। আসলে প্রশাসন, আমি জানি না কেন, এটা হয়তো তাদের রেস্ট্রিকশন করা, ক্যামেরার সামনে কথা বলবে না। সো এটা নর্মালি হতে পারে, যেহেতু তারা গভর্নমেন্ট চাকরি করে, জব করে, আর বাংলাদেশ সেনাবাহিনীর অনেক রুলস রয়েছে, তো সেগুলো আমি জানি। সো তাদেরকে সম্মান জানাতে হবে, তারা বাধ্য। আর আমাকে যে ইনফরমেশন দিতে হবে এটাতে তারা কিন্তু বাধ্য নয়। সো বুঝতে পারলেন। সো গাইস, আপনাদের অভ্যন্তরীণ ভিতরের এই দৃশ্যপটগুলো দেখাতে সক্ষম হয়েছি। আমাদের যমুনার এই পারে তুলনামূলক আর কিছু নেই। আপনারা সামনে যে ভবনগুলো দেখছেন এগুলো সকল কিছু ডেভেলপমেন্ট, যে কোম্পানিগুলো রয়েছে তাদের জন্য নির্মাণাধীন। চলুন গাইস, আমরা সামনের দিকে আগাই। আমরা দেখতে দেখতে চলে এসেছি। তো দৃশ্যপটগুলো দেখতেই পারলেন, এটা 100%। তো এটা হচ্ছে প্রাইভেসি অ্যান্ড রেস্ট্রিকশন এরিয়া। এই যে দেখতে পারলেন সিকিউরিটি রয়েছে। তো এই যে এখানে ডেভেলপমেন্ট, বিভিন্ন নির্মাণাধীন ডেভেলপমেন্ট কোম্পানির ভবন তৈরি হচ্ছে। এগুলো কিন্তু স্বাভাবিক যে ভবন সেগুলো নয়, কারণ হচ্ছে এগুলো হচ্ছে সম্পূর্ণ ডেভেলপমেন্ট কোম্পানির আওতাধীন। কারণ এই সম্পূর্ণ ব্রিজটাই এই ডেভেলপমেন্ট কোম্পানিগুলো রক্ষণাবেক্ষণ করে থাকে।
গাইস আমরা কিন্তু এখন দেখেন একদম ব্রিজের নিচে রয়েছি। এটাই কিন্তু আমাদের ব্রিজ, এই যে দেখতেই পাচ্ছেন। আমি এখন ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। গাইজ সবার অনুরোধে আমি বিভিন্ন অসামাজিক কার্যক্রমের ছবিগুলো কেটে দিয়েছি, কারণ তারা আমাকে সবাই মেসেজ করেছিল ভাই দয়া করে আমাদের ছবিগুলো পাবলিশ করবেন না। তো সবার অনুরোধে আমি তাদের যে সমস্ত প্লেসগুলোর ইভেন্ট অসামাজিক কার্যক্রমের ভিডিওগুলো শ্যুট হয়েছিল, আপনারা যদি দেখতেন আশ্চর্য হয়ে যেতেন। তো যাই হোক গাইস, আমি সেগুলো সব কিছু কেটে দিয়েছি। তো জাস্ট সচেতন করার জন্যই এই ভিডিওটি মেকিং করা, কেউ পার্সোনালি নেবেন না। ধন্যবাদ। এখানে দেরি করার কোনো সুযোগ নেই এখানে, বা দেখানোর মতো আর আপনাদের তেমন আনুমানিক কিছু নেই। এই যে দেখতেই পাচ্ছেন গাইস, এখানে অসামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো চলুন আমরা একটু দেখে আসি ওইখানকার অবস্থানটা। তো এই হচ্ছে অবস্থা। তো গাইস কতটুকু ভয়ানক। তো তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে এসে ঘুরতেছে কেন রে ভাই? এটা কি ঘোরার জায়গা? এই জঙ্গল কি এটা ঘোরার জায়গা? তার চোরের মতো বসে আছে কেন? হোয়াই? তো দৃশ্যপটগুলো দেখতেই পারলেন, তো আপনাদের দেখানোর ট্রাই করছি। তো এখানে প্রচুর দেখতেই পাচ্ছেন লোকবলের আনাগোনা এখানে দেখতে পাচ্ছি। তো তার মানে এখানে কিন্তু হিউজ অকারেন্স হয়ে থাকে, এই যে দেখতে পাচ্ছেন আরেকটি কাপেল। তো ক্যামেরার আন্দাজ পেয়ে এরা কিন্তু মুখ লুকিয়ে ফেলেছে। সো বিভিন্ন অবৈধ কার্যকলাপের সাথে সংযুক্ত। তো এই যে দেখতেই পাচ্ছেন আরেক কাপেল। সো এইভাবে আমাদের পরিবেশটা নষ্ট হচ্ছে। গাইস আমি চাইলে আপনাদের আরও দৃশ্যপট দেখাতে পারতাম, বাট আমি দেখাইনি। জাস্ট কিছু কিছু দৃশ্যপট আপনাদেরকে দেখিয়েছি, কারণ হয়তোবা অনেকেই মনে করে যে এগুলো তাদের মানহানি, কিন্তু আমাদের সামাজিকতা কিন্তু নষ্ট হচ্ছে, আমাদের সমাজ নষ্ট হচ্ছে। এদিকে খেয়াল রাখতে হবে। তো এগুলা যদি না রক্ষণাবেক্ষণ করি তাহলে এগুলা আমাদের জন্যই লজ্জাজনক। আপনারা জানেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ক্যামেরার আমাদের যে ক্যামেরা এগুলা দেখে অলরেডি সটকে পড়েছিল। তো কিছু করার নাই গাইস, আমরা এভাবেই বসবাস করি। হয়তোবা আমাদের সমাজ ব্যবস্থা এমনই, এখন এখানে কিছু করার থাকে না, বলার থাকে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো একটি প্লেস এক্সপ্লোর করার মধ্য দিয়ে। আসসালামু আলাইকুম।